বার্সেলোনা এই নামটা শুনলেই আমাদের মেসি, নেইমার, সুয়ারেজদের মতো খেলোয়াড়দের কথা মনে পড়ে। অনেক অর্জন এই ক্লাবের। তারা 2024 সালের শেষ দিকটায় এসে একেবারে খেই হারিয়ে ফেলেছিল। লা লিগাতে তারা প্রথম দিকে যেভাবে দৌড়চ্ছিল এবং প্রত্যেকটা দলের তুলনায় তাদের যে পরিমাণে পয়েন্টের ব্যবধান ছিল, তাতে মনে হচ্ছিল এবছরের লা লিগাটা শুধু যেতে পারে সময়ের ব্যাপার। কিন্তু সেই বার্সেলোনাই খেই হারিয়ে ফেলে এখন তারা পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে অবস্থান করছে। কিন্তু রিয়াল মাদ্রিদের নামটা যখনই আসে, একটা কথা প্রচলিত আছে, রিয়াল মাদ্রিদকে ভয় পায় সমস্ত পৃথিবীর ফুটবল দলগুলা, আর রিয়াল মাদ্রিদ ভয় পায় বার্সেলোনাকে। সেটার আরো একবার প্রমাণ হয়ে গেল সুপার কাপের ফাইনালে। সৌদি আরবে যে খেলাটা হলো, সে খেলায় রিয়ালকে তারা এমন ভাবে বিধ্বস্ত করলো, যেটা আসলে মনে হচ্ছিল যে বার্সেলোনার সামনে হয়তো রেলিগেশন লিগের কোন একটা দল খেলছে। এমবাপে গোল উদযাপন করলে মাত্র 5 মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ এগিয়েও যাচ্ছিল, কিন্তু বার্সেলোনা ম্যাচটাকে প্রচন্ড ভাবে কামব্যাক করে ফেললো। প্রথমেই স্কোর করলেন লাম ইয়ামাল, তারপরে লেভানডস্কি একটা স্পট কিক থেকে পেনাল্টি শুট আউটে আরেকটি গোল করলেন। এরপরে সেখানে গোল করলেন ভালভার্দে, এবং বিরতি যাওয়ার কিছুক্ষণ আগে রাফিনিয়া একটা গোল করে, যার ফলে 4-1 গোলের ব্যবধান নিয়ে বার্সেলোনা বিরুদ্ধে যায়। বিরুদ্ধে থেকে ফিরেও বার্সেলোনার খেলায় সেই একই রকম ধার। যথারীতি রাফিনিয়া দ্বিতীয় গোল করে এবং দলকে এগিয়ে নিয়ে যায় 5-1 ব্যবধানে। সবচেয়ে মেইন বিষয়টা খেলার ঘটে তখন, যখন বার্সেলোনার গোলকিপার একটা ফাউল করেন এবং তিনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। 10 জনের দলে পরিণত হয় বার্সেলোনা। তখন অনেকেই ধরে নিয়েছিল যে রিয়াল মাদ্রিদ তো এভাবেই কামব্যাক করতে জানে। তার একটা প্রমাণ আমরা দেখলাম এই ম্যাচে। রিয়াল মাদ্রিদ আরো একটি গোল করে ফেললো, কিন্তু শেষ পর্যন্ত প্রতিদিন তো একই রকম হবে না। আপনার কল্পনার মতো, আপনার ভাবনার মতো, আপনার চাওয়ার মতো খেলা প্রতিদিনই একটা দল আপনাকে উপহার দিতে পারবে না। রিয়াল মাদ্রিদ এদিন ব্যর্থ হলো, আর এই যে ব্যর্থতা, তার জন্য তারা 5-2 গোলে হেরে গেল। আসলে বার্সেলোনার একটা আত্মবিশ্বাস দরকার ছিল, কিন্তু সেটা যে এত বড় একটা মঞ্চে এসে রিয়াল মাদ্রিদের মতো টিমের সাথে তারা অর্জন করতে সক্ষম হবেন, সেটা হয়তো আমরা অনেকেই ভাবিনি। যাই হোক, এখন সামনে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে আছে 2টা ম্যাচ, লা লিগাতে আছে 3টা ম্যাচ। এই ম্যাচগুলোতে তারা কি ফলাফল করে এটাই দেখার বিষয়। অনেকেই বলবেন যে সুপার কাপে এত ইম্পর্টেন্ট কিছু না, আমিও বলবো অত ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু খেলাটা যখন রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেললো বার্সেলোনা, এটা ছিল ইম্পর্টেন্ট। রিয়াল মাদ্রিদকে মাত্র 2.5 মাস আগেও বার্সেলোনা একবার 4 গোলের ব্যবধানে পরাজিত করেছিল। 2.5 মাস পর যেখানে রিয়াল মাদ্রিদ সেখান থেকে কামব্যাক করে প্রতিশোধ নেবে, সেটা তো হলোই না, উল্টো এবার তারা বড় ব্যবধানে পরাজিত হলো। ভিনিসিয়াস জুনিয়র এদিন একেবারেই তার নিজের খোলস থেকে বেরোতে পারেনি। এমবাপে ভালো খেলেছেন আমরা দেখেছি, কিন্তু সেই ভালোগুলা আসলে সফল হতে পারেনি। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কোর্তোয়া যদি অতিমানবীয় আর কয়েকটা সেভ করতে না করতেন, তাহলে স্কোর লাইনটা অনেকেই বলেন 5-2 গোলের তো সংখ্যা দুই দলের, এটা 5-2 গুণে 10 হয়ে যেতে পারতো বার্সেলোনার পক্ষে। যাই হোক, সবকিছুই খেলার অংশ। বার্সেলোনার এই আত্মবিশ্বাস লিগে এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদেরকে অবশ্যই অনেক পরিমাণে জ্বালানি দেবে সামনে ভালো খেলার জন্য। ধন্যবাদ সবাইকে।